নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের দেখাবো ম্যারিনেশনের পর কীরম করে ফিশ ফ্রাইটাকে রেডি করা হয়। আসলে ফিশ ফ্রাই প্রিপারেশনটা আপনাদের দেখাবো। তার জন্য আমি ফিশ ফ্রাইগুলোকে ম্যারিনেশন করা ফিশ ফ্রাইগুলোকে ফ্রিজ থেকে বার করে নিয়েছি 3 ঘন্টা পরে। তারপরে ওর উপরে একটুখানি ভিনিগার ছড়িয়ে দিলাম। এবার বিস্কিট গুঁড়োগুলো থালায় ঢেলে নিয়েছি, আর একটা বাটিতে একটু অ্যারারুট জল দিয়ে গুলে নিয়ে একটু গ্যাসে লেই মতো একটা তৈরি করে নিয়েছি। তাতে এই ফিশ ফ্রাইগুলোকে দিয়ে লেইটা মাখিয়ে নিয়ে বিস্কুট গুঁড়োটাকে চেপে চেপে এইভাবে তৈরি করছি। কেমন আছেন আপনারা সকলে? আশা করি সবাই ভালো আছেন। আজকের ফিশ ফ্রাইয়ের যে প্রিপারেশনটা দেখাচ্ছি একটু মন দিয়ে দেখে নিন কেমন করে তৈরি করছি। এইভাবে বাড়িতেও তৈরি করা যায় ফিশ ফ্রাই। সবসময় যে দোকান থেকেই আনতে হবে এমন কিছু নয়। আমি এই খুব সহজ পদ্ধতিতে ফিশ ফ্রাইটা রেডি করা দেখাচ্ছি। ঠিক ভাজার আগের মুহূর্তটুকু আমি দেখাতে পারবো এখন। পরে ফ্রাইটা কী করে ভাজছি আমি পরে দেখিয়ে দেবো। এইভাবে বিস্কুট গুঁড়োগুলো লাগানোর পরে একটা ছুরি দিয়ে একটু বিস্কুট গুঁড়োগুলোকে ফিশ ফ্রাইগুলোকে একটু সাইড দিয়ে এরম চেপে চেপে একটা শেপের আকৃতি করে নিচ্ছি। আর এতে দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর হয় ফিশ ফ্রাইটা। এইটা করে রেখে আমি আবারও 2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেবো, তাতে বিস্কুট গুঁড়োগুলো এর মধ্যে চেপে যাবে। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানো, তোমরা যারা জানো না তাই তোমাদের সাথে পরিচয় হয়ে যাক আজকে ফিশ ফ্রাই দিয়ে। তো ফিশ ফ্রাই তোমাদের কেমন লাগছে আমার প্রিপারেশনটা তোমরা অবশ্যই কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। আর তোমরা এইরকমভাবে ফিশ ফ্রাই বাড়িতে তৈরি করে একবারটি হলেও খেয়ে দেখো। সত্যি খুব সুন্দর সহজ পদ্ধতিতে এরকম করে আমি ফিশ ফ্রাইগুলো বাড়িতে রেডি করে ফেলি। আমি একে একে প্রত্যেকটা ফিশকে ফ্রাইয়ের উপযোগী করার জন্য বিস্কুট গুঁড়োগুলো অ্যারারুটের গোলাটার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপরে এই যে অ্যারারুটের গোলাটা এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি, নিয়ে বিস্কুট গুঁড়োটাকে লাগিয়ে এরকম চেপে রেডি করে নিচ্ছি। প্রত্যেকটা একই রকমভাবে করে চেপে চেপে নিয়ে ছুরি দিয়ে তার শেপটাকে সুন্দর করে নেব। আর একদম গরম তেলে ভাজলেই একদম ফিশ ফ্রাই রেডি। তার সাথে স্যালাড আর সস দিয়ে দুর্দান্ত জমে যাবে। তোমরা যারা যারা এরকম ফিশ ফ্রাই খেতে ভালোবাসো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর একটুখানি শেয়ার করে নাও নিজের মধ্যে, তাহলে পরে তুমি ভুলে গেলেও দেখে করতে পারবে। সেই জন্য বলছি আমারটা শেয়ার করে নাও তোমাদের নিজস্ব পেজে বা প্রোফাইলে। দেখো আমি প্রত্যেকটা একেবারে বিস্কুটগুলোকে এই জন্য ঢাকছি না, যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণই আমি ব্যবহার করব, ওয়েস্ট যাতে না হয়ে যায়। আসলে অ্যারারুটটা লাগলে পারে বিস্কুটগুলোটা ওয়েস্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি অল্প অল্প করে ঢেলে নিচ্ছি, যতটা লাগছে। বাকিটা আমি চেপে বিস্কুটগুলোকে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি। এইভাবেই আমি প্রত্যেকটা ফিশ ফ্রাইকে রেডি করে নিচ্ছি। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু নিয়ে। তোমরা সবাই সঙ্গে থেকো। আর কেমন লাগলো আমার এই ফিশ ফ্রাইয়ের রেসিপিটা অবশ্য করেই কমেন্টস করো, শেয়ার করতে ভুলো না। দেখো কত সুন্দর হয়েছে ফিশ ফ্রাইটা। আমি ফিশ ফ্রাইয়ের পরের দিন ফ্রাইটা কী করে করবে আমি সেটা নিয়ে অবশ্যই আসবো। আর তার আগে বলি যে ফিশটাকে যে কেটে নেওয়া, বাড়িতে যে কেটে নেওয়া, তার সুন্দর রকমের পদ্ধতি নিয়ে আমি আসছি আগামী দিনে।